নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কালেমার অপরাধে, মূর্তি ভাঙ্গার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার ব্যবস্থা করলেন। আমার জাতির পিতা, বিশ্বের সমস্ত মুসলমানদের একমাত্র জাতির পিতা, নাম বলো। তাকে আগুনে ফেলা হচ্ছিল। অপরাধ কি? মূর্তি ভেঙেছিলেন। অপরাধ কি? মূর্তি ভেঙেছিলেন। যেই জাতির পিতা আসলেন মূর্তি ভাঙতে, সেই জাতি আজ মূর্তি তৈরি করছে। বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, বুত शकन उठ गए बाकी जो रहे बुतगर है, बुत शकन उठ गए बाकी जो रहे बुतगर है, था इब्राहिम पेदर और पेसर आजर है। বুত शकन उठ गए, যারা মূর্তি ভাঙতো তারা বিদায় হয়ে গেছে। আর মূর্তি যারা ভাঙতো তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজ পৃথিবীতে যারা আছে তারা মূর্তি গড়ছে। সে যুগে মূর্তি যে নির্মাণ করত তার ঘরে মূর্তি বিনাশকারী তৈরি হয়েছে। আজর ছিল, আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তিনি মূর্তি গড়তেন। আর তার ছেলে মূর্তি ভাঙলো, আর আজ মূর্তি ভাঙা ইব্রাহিমের সন্তানেরা মূর্তি গড়তেছে। এই ঢাকা সিটি অফ মস্ক, এই ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, মসজিদের নগরী ঢাকা। আজ ঢাকা মসজিদ নগরীর পরিবর্তে মূর্তির নগরীতে পরিণত হতে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি ভাঙার জন্য এগিয়ে এলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। আর তাকে তখন নমরুদ রাষ্ট্রশক্তি আগুনে ফেলার ব্যবস্থা করলো। শক্তি আছে, আগুনে ফেললো। আগুনে ফেলার জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিমের কাছে এসে বলছেন, ইব্রাহিম তুমি তো এখনই আগুনে পড়ে যাবা, জ্বলে পড়ে ছাই হয়ে যাবা। আমি জিবরাইলের কাছে সাহায্য চাও, আমি তোমাকে মুক্ত করে দেব, বিপদ থেকে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম বলেন, জিবরাইল তোমার কাছে সাহায্য আমি কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যে খোদা তার গোলামের দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আমার তো পরীক্ষা হচ্ছে, আমার পরীক্ষার সময় তুমি ডিস্টার্ব করছো কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা ফেল করছেন না পাস করছেন? সুবহানাল্লাহ। আল্লাহর কি ইচ্ছা যে ইব্রাহিম আগুনে পুড়ুক? আল্লাহর ইচ্ছা কি ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন? না, জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছা জানতেন না। তিনি তার মাবুদকে খুশি করার জন্য এই কাম করতেছেন। আর আল্লাহ ইব্রাহিম যে জাতির পিতা হওয়ার যোগ্য সেটা প্রমাণ করার জন্য আগুনের ব্যবস্থা করেছেন। খালি জাতির পিতা বললেই হবে না। জাতির পিতা কারা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম তার উজ্জ্বল দৃষ্টান্ত। গোটা পৃথিবীতে যতদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্তমিত যাবে, ততদিন পর্যন্ত বিশ্বের সকল মুসলমানদের জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের ভেতরে ইব্রাহিমকে আগুনে ভালানো হচ্ছে। হযরত ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনে পড়ার আগেই আগুনের প্রতি আল্লাহ পাক নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সালামান শব্দ যদি ব্যবহার করা না হতো, তাফসীরে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রিজ হয়ে যেতেন, বরফ হয়ে যেতেন। আল্লাহর হুকুম তো হুকুমই, ঠান্ডা হয়ে যা। তো ঠান্ডা জনমের মতো হইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বাঁচতেনই না। আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। সুবহানাল্লাহ বলেন। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হওয়া।
এরকম ঠান্ডা হবি না যাতে তার কষ্ট হয়। ঠান্ডা কি সবসময় শান্তিদায়ক হয় নাকি? ফ্রিজের মধ্যে হাত দিয়ে দেখেন কিরকম শান্তিদায়ক ঠান্ডা, ডিপ ফ্রিজে মাথা ঢুকায় দেখেন অবস্থাটা কি। আগুন জ্বলছে, ইব্রাহিম জ্বলে না। নমরুদ খুব খুশি, ইব্রাহিমরে জ্বালাই ফেলাইলাম। ছাদের উপরে উঠছে দেখার জন্য জ্বলে কিনা, তাকায় দেখে কি সর্বনাশ, ইব্রাহিম তো জ্বলেই না। হে আগুনের মধ্যে আরামসে বসে হয়েছে, ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাই। আশ্চর্য কথা। নমরুদ বলতেছে, আগুন রে তোর কি হলো? আমার দুশ্মনকে কেন জ্বালাতে পারিস না? তোর দাহ্য শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? মাওলানা রুম বলছেন, আগুনের ভিতর থেকে আওয়াজ বেরোলো, এরে নমরুদ, আমার দাহ্য শক্তি জ্বালানো শক্তি আছে কি নাই তা প্রমাণ করার জন্য তুই আয়। তোরে সুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের পশম জ্বালাইতে পারি না। আমার বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো जो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्तान पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথায় হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান। আজও কোন মুসলমানের মধ্যে যদি ইব্রাহিমের ঈমান থাকে আর কোন নমরুদ যদি তাকে আগুনের কুণ্ডে ফেলায়, আল্লাহ পাক ওই আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারেন। আব্দুল্লাহ, আব্দুল উজ্জা তখন নাম, তিনি এই ল্যাংটা অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির হলেন। মা তার উলঙ্গ যুবক ছেলেকে দেখে দুই হাতে চোখ চেপে ধরেছেন, নিজের চোখ। বললেন, তোমার এই দুর্দশা কেন? ছেলে বলল, মা, ঈমান আনতে গিয়ে সব হারাইছি, কিন্তু ঈমান হারাই নাই। তুমি আমার কাছে কি চাও? আব্দুল্লাহ বলল, আব্দুল উজ্জা বললেন, কিছু চাই না মা, আমি এই দেশে থাকতে পারবো না, আমি চলে যেতে চাই আমার মাহবুব সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাইতে চাই, কিন্তু আমি ল্যাংটা যাবো কেমনে? আমার একটু কাপড় দেন। মা বলল, আমার কাছে তো অতিরিক্ত কাপড় নাই, আছে একটা ছেঁড়া কম্বল। দেন সেইটা। ছেঁড়া কম্বলটা পরলেন, সেটা হাঁটু ঢাকলো না। এই অবস্থায় পায়ে হেঁটে দিনের পর দিন খেয়ে না খেয়ে যুবক আব্দুল্লাহ আব্দুল উজ্জা চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে বসে আছেন, হাঁটুর উপরে কাপড়, যুবক বসা, মাথার চুল উস্কো খুস্কু, ক্ষুদায় চক্ষু কোটরগত। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসে তার দিকে নজর পড়েছেন। জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা নিজের নাম বললেন আর ঘটনা শুনাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আসহাবে সুফফা তাদেরকে বললেন, একে কোরআন শরীফ শিখাও। আসহাবে সুফফা তাকে কোরআন শরীফ শিখাইতো এবং তিনি কোরআন শরীফ চিল্লায় চিল্লায় পড়তেন, জোরে জোরে পড়তেন। আসহাবে সুফফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন যে তার চিল্লানির জ্বালায় আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ তার ঈমান আনার জন্য সব ছেড়ে এসেছে, এমনকি পরনের কাপড়টাও আনতে পারে নাই, তারে চিল্লাইতে দাও, প্রাণ ভরে তাকে তেলাওয়াত করতে দাও, কারণ চড়া দাম দিয়া সে ঈমানকে রক্ষা করেছে। ইত্তাব শরীফ, তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইলেন। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, যার কাছে যা আছে নিয়ে আসো। সবাই দিতে লাগলো, সোনা দিল, দানা দিল, অস্ত্র দিল, টাকা দিল, পয়সা দিল, সব নবীজির সামনে স্তূপ হয়ে গেছে। নবীজিকে ওপাশ থেকে দেখা যায় না। আল্লাহর নবী বললেন, তোমরা তো সবাই দিলে, কিন্তু আবু বকর কোথায়? তারে তো দেখি না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খুঁটির আড়ালে দাঁড়ানো ছিলেন, সেখান থেকে তিনি বেরিয়ে আসলেন।
হাতে একটা ছোট্ট টোপলা ছিল, তিনি তা ধরিয়ে দিলেন নবীর হাতে। নবীজি টোপলাটার মুখ ছেড়ে যখন ঢাললেন, দেখা গেল তার থেকে বেরিয়ে এসছে কয়েক কেজি গম আর কিছু দিরহাম। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখেন, হযরত আবু বকরের চোখ থেকে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ছে। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর। হযরত নবীজি সমস্ত সাহাবীদের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবীরা, রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা যত যা কিছু আজ সাহায্য করেছো, সকল সাহায্যের চাইতে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মর্যাদা হয়ে গেছে। তাদের ধারণা হলো, তা কেমনে হলো, এত এত দিলাম। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কত দিছো, বাড়ি কত? ওসমান কত দিছো, বাড়ি কত? সবাই বলল, এত এত দিছি, বাড়ি এত এত আছে। সবশেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর তুমি কত দিয়েছো আর বাড়ি কত আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহি, আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব এনে নবীজির কদম মোবারকে হাজির করে দিয়েছি। আমি আবু বকরের ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া কোনো জিনিস আর এখন বাকি নাই। নবীজি 30,000 সৈন্য নিয়ে আগালেন জিহাদের জন্য। প্রতিমধ্যে হযরতে আব্দুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নজরে তাকায় দেখলাম সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সব আপনার পায়ের উপরে, আপনার কদম মোবারক উৎসর্গ করেছে। আমার কিছু নাই, এই যুদ্ধে কিছুই দিতে পারলাম না। আমি শুধু দোয়া চাই, হে রাসূল, আমার সবচাইতে প্রিয় জীবনটা যেন এই জিহাদে আমি দান করে দিতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বললেন, একটা গাছের ছাল নিয়ে আস। একটা গাছের ছাল আনা হলো। নবীজি গাছের ছালটা নিয়ে হযরত আব্দুল্লাহ হাতে বেঁধে দিয়ে বললেন, রব্বুল আমিন, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম বানাইয়া দিলাম। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হওয়ার জন্য, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, এখন যদি তোমার মওত জ্বরেও হয়, শহীদি মওত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানদের সাথে লড়াই করার জন্য চলে গেলেন তাবুকে। রোমান সৈন্যরা যখন শুনেছে যে আল্লাহর নবী নিজে আসতেছেন আর তার সাথে রয়েছে 30,000 সৈন্য, 2 লক্ষ কাফের সৈন্য সমানে পালাইছে উল্টা দিকে, জিহাদের ময়দানে আর আসে নাই। রাসূলুল্লাহ তাবুকে পৌঁছে গেলেন। 20 দিন এখানে তিনি অপেক্ষা করলেন। একদিন নবীজির কানে খবর এলো, কেউ এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আব্দুল্লাহকে মোহব্বত করেছিলেন, গাছের ছাল পরায় দিয়েছিলেন, সেই আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে ভুগে এই গত রাত্রে ইন্তেকাল করেছেন। নবীজি বললেন, তাকে দাফনের ব্যবস্থা করো। কাফন পরানো হলো, দাফনের ব্যবস্থা করা হলো। কবরের ভিতরে একজন নামলেন আর 2 জন বহন করে নিয়ে এলো লাশ। একজনে একটা বাতি ধরায় রাখলো, রাতের বেলায় টিম টিম করে বাতি জ্বলে। আর 2 জন বহন করে নিয়ে এলো লাশ। একজনে একটা বাতি ধরায় রাখলো, রাতের বেলায় টিম টিম করে বাতি জ্বলে। যিনি কবরে নেমেছেন তিনি বলছেন, তোমরা যে লাশ বহন করে আনতেছো, এই লাশের প্রতি তোমাদের ভাইয়ের প্রতি আদব করো, যত্ন করো, সম্মান করে নিয়ে এসো, আদবের সাথে নামাও। যিনি কবরের ভেতরে বসে এই লাশ ধরলেন তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে দাঁড়ায়া লাশ নামাইয়া দিলেন। যারা লাশ বহন করে আনলেন তারা ছিলেন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যিনি বাতি ধরিয়ে রাখছিলেন তিনি হযরত বেলাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আব্দুল্লাহকে শোয়াই দিয়া কবরের উপরে সে মাটি দিয়ে নবীজি 2 হাত আল্লাহর দরবারে উঁচু করে বলেন, রব্বুল আলামিন,
এই কবরের মধ্যে আব্দুল্লাহকে শোয়াই দিলাম, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি তোমার রাসূল আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ানো ছিলেন। তিনি বলতেছিলেন, আহারে আজ যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমার লাশ হইতো, আমার ভাগ্যটা খুলে যেত। প্রিয় ভাইয়েরা আমার, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিলেন তারা যুবক ছিলেন। এই যুবকেরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য স্ত্রীর মায়া ভুলে গিয়েছে, মায়ের মায়া ভুলে গেছে, বাপ মায়ের মায়া ভুলে গেছেন। কোরআন প্রতিষ্ঠার জন্য জান মাল সকল কিছুকে উৎসর্গ করে তারা ময়দানে নেমেছেন। এই রক্তের উপর ইসলামের পতাকাকে আল্লাহ উড্ডীন করে দিয়ে মদিনায় আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। নবুয়ত আর কিতাব দুটি জিনিসের ভিতরে একটা সম্পর্ক আছে। নবুয়ত এবং কিতাব দুটোই আল্লাহর পক্ষ থেকে আসছে। নবুয়ত আসছে কার কাছ থেকে? আর কিতাব আসছে আল্লাহর কাছ থেকে। নবুয়ত এর দাবি কেউ নিজের থেকে করতে পারে না, এ কথা আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি। নবী দাবির ভিত্তিতে হয় না, নবী আল্লাহ বানান। ইলেকশন করে, নির্বাচন করে এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, প্রেসিডেন্ট বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়, কিন্তু ইলেকশন করে নবী বানানো যায় না। নবী ইলেকশনে হয় না, নবী হয় কিসে? সিলেকশন। নবী কিসে হয়? সিলেকশনে। সিলেকশনটা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং নবী আল্লাহর কাছ থেকে আসে, আর কিতাবও আল্লাহর কাছ থেকে আসে। নবী যদি কিতাব ছাড়া আসতেন, খুব ভালো করে বোঝেন, নবী যদি কিতাব ছাড়া আসতেন আর কিতাব যদি নবী ছাড়া আসতো, তাহলে মানুষের ধর্ম পালন, জীবনের কর্তব্যবোধ, জীবন পরিচালনা এবং ধর্মকে অনুধাবন করা দারুণভাবে সুকঠিন হয়ে পড়ত। কোরআনের নমুনাই হচ্ছে, কিতাবের নমুনা হচ্ছেন আম্বিয়ারা। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা হচ্ছেন কিতাবের নমুনা। কিতাবও যার, নবীও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন হচ্ছে একটা থিওরি, আর নবীরা হচ্ছেন, কিতাব হচ্ছে থিওরি, নবীরা হচ্ছেন তার প্র্যাকটিক্যাল। থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো জিনিস এক নয়। যেমন আমি যদি কাগজে লিখি র দন্তেশ্ব গয় ওকার লয় লয় আকার, কাগজে লিখে দিলাম, কি হলো কন্ত? বলুন সবাই কি হলো? এখন যদি আপনারা এইটার উপরে চাটেন, মিষ্টি লাগবে? বলবেন মিষ্টি কেমনে লাগবে, ওর মধ্যে দুধ নাই, চিনি নাই। আচ্ছা ঠিক আছে, লিখে দিলাম দুধ, চিনি ইত্যাদি যা যা লাগে সব লিখা কাগজটারে গোল বানাই দিলাম। এখন যদি চাবান, তাও কি মিষ্টি লাগবে? লাগবে না। মিষ্টি লাগবে কি হলে? দুধ কিনতে হবে, ছানা বানাতে হবে, চিনির শিরা তৈরি করতে হবে, তারপরে রসগোল্লা বানাতে হবে, এরপরে আপনি ফ্রিজে রাখবেন, চামচ দিয়ে কাটবেন, মজা করে খাবেন, তখন আপনার ভালো লাগবে, ঠিক কিনা? এখন ভালো লাগলো কেন? যেহেতু এটা প্র্যাকটিক্যালে আসছে। আর আগে কাগজ চেটেছেন, কাগজ চাবাইছেন, ভালো লাগে নাই, কারণ থিওরি চাবাইছেন। প্র্যাকটিক্যালে না আসা পর্যন্ত মজা পাওয়া যাবে না। সেই জন্য কোরআন হচ্ছে একটা থিওরি, কাগজে লেখা একটা থিওরি। এই থিওরিটা আল্লাহ রাব্বুল আলামিনের। এই থিওরি যদি প্র্যাকটিক্যাল না থাকে, মডেল না থাকে, আদর্শ না থাকে, তাহলে তা পালন করা মানুষের জন্য দুঃসাধ্য, সুকঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মুজাসসাম নমুনা হিসেবে পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন কোরআনের মডেল। সুবহানাল্লাহ বিহামদিহি। যার জন্য তিনি স্পষ্ট করে বলতে পেরেছেন যে কথা কেউ বলতে সাহস পায়নি, যে কথা নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে তোমরা আমার ভিতরে যা দেখতে পাও, রাতের বেলায় আমার ভিতরে তোমরা যা দেখতে পাও। ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও, রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও, যে সব আচরণ, আমার চলাফেরা, দিন ও রাতের আলোচনাগুলি, দিন ও রাতের চরিত্রগুলি, দিন ও রাতের আমার কর্তব্য পালন,
আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এই কথা তো আর কেউ বলতে পারেনি পৃথিবীতে, নবীরা ছাড়া এত বড় কথা পৃথিবীর আর কেউ বলতে সাহস পাবে না। কথা ঠিক কিনা গণ? জোরে বলেন, পারবে বলতে? যত বড়ই মুহাদ্দিস হোক, মাওলানা হোক, খাজা বাবা হোক, নামের আগে যতই 5 হাত লম্বা ডিগ্রি লাগান না কেন, কাগজে যখন নাম লেখে হুঁশ থাকে না। কত যে লেখে, কি যে লিখে, শুধু নামের সামনে আলাইহিস সালাম টুক বাদ রাখে। হ্যাঁ, সব লিখে আবেগের ঠেলায় অস্থির হয়ে যায়। কোন ব্যক্তি আছেন যিনি বলতে পারবেন আমার শৈশবকালীন, যৌবনকালীন, বৃদ্ধকালীন, রাতের, দিনের সব ঘটনা মানুষের কাছে বলে দাও? কেউ কি পারবে বলতে? না, কেবলমাত্র পারবে আম্বিয়া আলাইহিমুস সালাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কন্ট্রোল করেছেন, হেফাজত করেছেন, তারা হচ্ছেন চরিত্রের আধার, অনুপম চরিত্রের উৎস, উৎকৃষ্ট নমুনা, যাদের চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, ভুল নাই, গুনাহ নাই। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী, নবুয়ত আর কিতাব দুটোই আসছে আল্লাহর কাছ থেকে। সেই জন্য বিশ্ববাসীর বাঁচার পথ নবীদের অনুসরণ। বিশ্ববাসীর বাঁচার পথ কি? নবীদের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিতাব পাঠিয়েছেন, কিতাবের উপর ঈমান আনা লাগবে। আর নবীও তিনি পাঠিয়েছেন। সাধারণ নেতা নবীদের ভিতরে পার্থক্য হলো আকাশ আর জমিনের, গালফ অফ ডিফারেন্স। আকাশ আর জমিনের পার্থক্য সাধারণ নেতা আর নবী, এর মধ্যে পার্থক্য কতখানি? আকাশ আর জমিনের। এর থেকেও যদি বড় দৃষ্টান্ত দেওয়া যায় তো তাই। কারণ হচ্ছে এই পৃথিবীতে পথপ্রদর্শক হিসেবে শিক্ষক, পণ্ডিত, ধর্মগুরু, রাজনৈতিক নেতা, বাপ দাদা, দার্শনিক যারাই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, নবীদের সঙ্গে তাদের মৌলিক একটা পার্থক্য আছে। সে মৌলিক পার্থক্য হচ্ছে সাধারণ লোকের, সাধারণ নেতারা সিদ্ধান্ত নেন মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে। এই জন্য তাদের সিদ্ধান্ত দিয়ে দেশ এবং জাতির স্থায়ী কোনো কল্যাণ সাধিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলি তিনি তো তাই বলেন। নবী নিজের মগজ থেকে কিছু বলেন না, আল্লাহর কথা দিয়ে বলেন। এই জন্য কোরআন আর হাদিসে বেশি কোনো পার্থক্য নাই। কোরআন হলো, কোরআনের ভাব এবং ভাষা দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের, আর হাদিসের ভাষাটা শুধু আল্লাহর নবীর, আর ভাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। নবীরা যা বলেন তাই সত্য। এই জন্য নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই। নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই, কোনো শটতামি নাই, কোনো প্রবঞ্চনা নাই। নবীদের কথা হচ্ছে ডাইরেক্ট, আল ওয়াদুহ ওয়াস সারাহা, পরিষ্কার বক্তব্য তারা রাখেন, যেখানে কোনো বক্রতার বিন্দু মাত্র লেশ নাই। সাধারণ নেতারা লোভ, লালসা এবং স্বার্থপরতায় থেকে ঊর্ধ্বে উঠতে পারে না। নবীরা সমস্ত স্বার্থের ঊর্ধ্বে। কোন আলহামদুলিল্লাহ। স্বার্থের ঊর্ধ্বে কারা? নবীরা। আল্লাহ পাক বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস। আল্লাহ পাক বলেন সাধারণ নেতাদের ব্যাপারে কোরআন পরিষ্কার করে বলছে যে তারা নিজেদের মন মস্তিষ্ক এবং নিজেদের হাওয়া, নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে চলে। আর যারা নাকি প্রবৃত্তির অনুসরণ করে, মন মস্তিষ্ক নিজস্ব বুদ্ধির অনুসরণ করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নায
الظن لا يغني من الحق شيئا। তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই, তারা তো নিজেদের আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে চলে, আর আন্দাজ আর অনুমান কোনদিন হকের দাবি মিটাতে পারে না। হক যেটা, হকের দাবি আন্দাজ আর অনুমান কোনদিন পূরণ করতে পারে না। আল্লাহর জ্ঞান হচ্ছে পারফেক্ট জ্ঞান। সেই জ্ঞান দিয়ে আল্লাহ পাক নবীদের কাছে বাণী পাঠিয়েছেন। কোরআনে কারীম বলছে, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। তার চাইতে গোমরাহ আর কে হতে পারে, তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে, যে আল্লাহ পাকের পক্ষ থেকে বাণী আসার পরেও যে ব্যক্তি নিজের হাওয়ার অনুবর্তন করে, যে ব্যক্তি নিজের নফসের অনুবর্তন করে, নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে, তার থেকে গোমরাহ আর কেউ হতে পারে না। পক্ষান্তরে নবী এবং রাসূলগণ তারা আল্লাহর জ্ঞানকে অনুসরণ করে চলেন। এই জন্য যেখানেই আল্লাহ পাক নবীদের কথা বলেছেন, সেখানে আল্লাহ পাক বলেছেন নবীদেরকে জ্ঞান দিয়েছি আমি। নবীদের জ্ঞান দিয়েছে কে? একথা আপনারা বিশ্বাস করবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন। একজন নবীও পৃথিবীর কোন শিক্ষা কেন্দ্র থেকে একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেন নাই। কোন নবী টাইটেল পাস, এমএ পাস, বিএ পাস, এই ধরনের প্রাতিষ্ঠানিক কোন সনদ তাদের কাছে নাই। অথচ তারা যা বলেছেন তা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কথা। কিনা জোরে গণ? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও তিনি লিখতে জানেন নাই, পড়তে জানেন না, সই করতে জানেন না, নিজের নামটা কেমনে লিখবেন তাও তিনি জানেন না। সুলহ হুদায়বিয়ার দিনে, হুদায়বিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হলো, হুজুরের নাম লেখা হলো মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পক্ষ থেকে কুরাইশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে। কুরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সামনে যদি রাসূলুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই, আমরা তো তাকে রাসূল মানি না, নাউযুবিল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি লেখো তাহলেই আমরা এই চুক্তি মানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী গো, চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, যা বলেছেন তাই শুনেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না। আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব। রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, আলী, কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো, আমি কেটে দিই। আমার বন্ধুগণ, নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পড়ান নাই, যেহেতু তিনি তো বিশ্ব নবী। আমার নবী কি নবী? জোরে কর না, কি নবী? আপনার আমার নবী বিশ্ব নবী। বিশ্ব নবী সাধারণ মানুষের কাছে কি পড়বে? যে পড়াবে তার মগজ তো ছোট, তার জ্ঞান তো সীমিত। সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নেতারে কি শিখাবে, বিশ্ব নবীরে কি শিখাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শিক্ষক আল্লাহ পাক নিজে হয়ে গেলেন। বিশ্ব কবি, কবি সম্রাট আল্লামা ইকবাল এই ব্যাপারে আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, কি মুহাম্মদ সে ওয়াফা তूने तू हम तेरे है, কি
मोहम्मद सी वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज ही क्या लोहो कलम तेरे हैं। मोहम्मद साल्लाल्लाहु आलैहि वसाल्লামের সঙ্গে যদি তোমার মহব্বত জুড়ে যায়, তার অনুকরণ অনুসরণ যদি তুমি করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবেন। রাসূলের মতো হয়ে যাও, তার অনুসরণ তার অনুকরণ করো। নামাজ পড়বো কার মতো? বলেন কার মতো? রাসূলের মতো। জামা গায়ে দেবো কার মতো? দাড়ি রাখবো কার মতো? দাড়ি, নবীরও দাড়ি আছে, আবার কবিরও দাড়ি আছে। নবীর দাড়ি আর কবির দাড়ি, দুই দাড়ি তো এক না। দুই দাড়ি কে এক? দাড়ি রাখবো কার মতো? নবীর মতো। নবী যেমনি রাখতে বলছেন, কোন কথা আল্লাহর নবী বাদ দেন নাই। হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহর নবী শিখাই গেছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্র কেমনে চালাইবেন তা রাসূলুল্লাহ শিখান নাই? শিখান নাই? সব শিখিয়ে দিয়েছেন, কোনো জিনিস বাকি রাখেন না। এই জন্য অনুসরণ অনুকরণ হতে হবে সবটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে ঈমান, রাসূলের প্রতি ঈমানের এটাই হলো দাবি। আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান। আমি মুসলমান হিসেবে বাঁচতে চাই, মুসলমান হিসেবে মরতে চাই, মুসলমান হিসেবে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে চাই। এই কথাই আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে শিখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কার জন্য? জোরে বলুন, আল্লাহর জন্য। সে আল্লাহর জন্য চলতে হলে আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে মানুষকে তাওহীদ বুঝাইছেন, শিরক বুঝাইছেন, আখিরাত বুঝাইছেন। মানুষকে বলে দিয়েছেন এক আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই শিরকের কাছেও যাবে না। সুতরাং আল্লাহর আইন মানতে হবে, শিরক বর্জন করতে হবে, বিদআত ছাড়তে হবে, তাওহীদকে বিশ্বাস করতে হবে, আখিরাত ভিত্তিক জীবন যাপন করতে হবে। প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা মাথার মধ্যে থাকতে হবে। এই কথাগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষকে বুঝাইছেন। 13 বছর লাগলো। মোট কয় বছর লাগছে? 13 বছর পর আল্লাহর নবী এবার আল্লাহ অর্ডার করলেন হিজরত করার জন্য। রাতের বেলায় 70 জন লোক আসলো মদিনা থেকে। এরা হলো আনসার। তারা এসে বললেন, হে রাসূল, আমরা আপনাকে থাকার জায়গা দেব, আপনার সাহায্য করব, আপনি আমাদের দাওয়াত কবুল করুন, মদিনায় আসুন। ছোট্ট যার বয়স কম 70 জনের মধ্যে তিনি বললেন, হে আমার মদিনাবাসীরা, তোমরা যে রাসূলুল্লাহকে দাওয়াত দিলে এর অর্থ কি তোমরা জানো? এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলে পরে সমস্ত লোকেরা তোমাদের বিরুদ্ধে খেপে যাবে, কাফেরেরা। তারা খেপলে তাদের মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে তোমরা তখন নিরাপদে থাকবে, তোমাদের জীবন বাঁচাবে। এরকম যদি হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত না দেওয়াই ভালো, বুঝে শুনে দাওয়াত দাও। এবার 70 জন লোক রাসূলুল্লাহর হস্ত মোবারক ধারণ করলেন। তারপরে তারা বললেন, আয় আল্লাহর নবী, আপনার পবিত্র হাত স্পর্শ করে আল্লাহর নামে কসম করে বলি, আপনি মদিনায় তাশরীফ নিলে পরে, আপনি আমাদের দাওয়াত কবুল করলে পরে আমরা আপনাকে আশ্রয় দেব। আপনার আমাদের জীবনে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আল্লাহর নবীর গায়ে কাউকে আমরা হাত তুলতে দিব না। রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন। এবারে 70 জনের মধ্য থেকে নেতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার একটা দাবি, মদিনাবাসীদের পক্ষ থেকে একটা দাবি। সেই দাবি হলো এই, আপনি যখন মদিনায় যাবেন, আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, চিরকাল আপনার এই দুর্দিন যাবে না, সুদিন নিশ্চয় আপনার একদিন ফিরে আসবে। সেই সুদিনে আপনি মদিনা কি ভুলে যাবেন নাকি? নবীজি বললেন, ও মদিনাবাসীরা, আমি মদিনাকে কখনো ভুলে যাব না।
রাসূলুল্লাহ হিজরত করলেন, মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। সমস্ত মুসলমান এবং অন্য জাতি লোকেরা, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব গাছে উঠেছে, ছাদে উঠেছে, পাহাড়ে উঠেছে নবীজিকে দেখার জন্য কখন আসবেন। সময় তাদের প্রতীক্ষার শেষ হয় না। হঠাৎ করে এক ইহুদি দূর থেকে চাঁদের মতো দেখতে পেল, আর ইহুদি সর্বপ্রথম খবর দিল মুসলমানদেরকে, বড় সুন্দর চাঁদের মতো কেউ যেন আসতেছেন বলে মনে হয়। সকলে লক্ষ্য করল আর তাকিয়ে দেখলো চাঁদের মতো উদিত হতেছে দূরের থেকে। সবাই গেয়ে উঠলো নারী পুরুষ সম্মিলিত ভাবে, তলাআল বাদরু আলাইনা, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আমাদের জন্য আল্লাহর শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। এটা বলার পরে নবীজি যখন প্রবেশ করলেন, সমস্ত মানুষ তাকে আছে, চোখ কেউ ফিরাইতে পারে না। এমন সুন্দর মানুষ জীবনে তারা আর কোনোদিন দেখেনি। সব তাকায় আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ধরে তাকিয়ে আছে হুজুরের দিকে। নবীজি তাদের মাথার উপরে হাত বুলায়ে প্রশ্ন করলেন, ও মদিনার ছেলেরা, তোমরা, আমি আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে তোমাদের কাছে এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চা ছেলেরা নবীজির কথা কি বুঝলো? বাচ্চা ছেলেরা নবীর মুখের দিকে তাকায় বলে, মদিনার ছোট ছোট বাচ্চারা বলছে, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, শুধু কি ভালোবাসবো? যদি প্রয়োজন হয় বা যখন প্রয়োজন হবে, আমরা মদিনার আনসারদের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা, আমাদের কলিজা আমাদের রক্ত আপনার কদম মোবারকে উৎসর্গ করে দেব। রাসূলুল্লাহ মদিনায় এসে ইসলামী স্টেট গড়লেন। আজ তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আল্লাহ নবী তার প্রেসিডেন্ট হলেন, আর সংবিধান হলো কোরআন শরীফ। কোরআন দিয়া আজকে তিনি প্রেসিডেন্ট হলেন, কোরআন সংবিধান হলো। এই মদিনায় ঢোকার আগে আল্লাহ পাক তাকে একটা দোয়া শিখাইলেন। নবী, আপনি দোয়াটা পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা সাহায্যকারী শক্তি দান করো। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম তারা সুলতানে নাসিরের অর্থ করেছে রাষ্ট্রীয় ক্ষমতা, পাওয়ার। আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্রীয় ক্ষমতা দাও। এই দোয়া কে শিখাচ্ছেন? বলেন, কে শিখাচ্ছেন? নবীকে শিখাচ্ছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দাও। সেই রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে? আল কোরআন। আমাকে কোরআন শরীফ, আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন। ইসলাম আর রাজনীতি আলাদা কোনো জিনিস নয়। আজকে যারা বলেন ইসলামকে রাজনীতিতে ব্যবহার করতে দেওয়া হবে না, এই কথা বলার সাহস যারা করছেন, অবশ্যই আল্লাহ তাদেরকে এই জমিন ব্যবহার করতে দিবেন না। কারণ ইসলাম মানুষকে শুধু নামাজ শেখাতে আসে নাই। ইসলাম এসেছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাজনীতি করেছেন, আর কোন নবীরা করেননি। কি বলেন? এই কোরআন শরীফ ইউসুফ আলাইহিস সালামের কথা আছে কিনা? তিনি কি রাজনীতি করছিলেন? কোরআন শরীফ পড়েন। আমি কোরআন পড়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাই, সবাইকে জানাই। যারা ইসলাম পছন্দ হয় না, ইসলামের রাজনীতি পছন্দ হয় না, তাদেরকেও অনুরোধ জানাই, কোরআন পড়ুন, জেহেন খুলে যাবে। রবীন্দ্রনাথের বই পড়ে পড়িয়া অন্তত আর যাই হোক ইসলাম বোঝা যাবে না। ইসলাম
বোঝার জন্য রসুলের কিতাব পড়তে হবে, হাদিস পড়তে হবে, আল্লাহর কিতাব পড়তে হবে, কোরআন পড়তে হবে। শান্তি নিকেতন দিয়ে ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য মদিনা বুঝতে হবে, মদিনা বুঝতে হবে। কোরআন, কোরআন দিয়ে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরে জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি প্রথমে অর্থ এবং খাদ্য দুটো মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কি, আর রাষ্ট্রের কি, রাষ্ট্রের মন্ত্রী। এর কিছুকাল পরে গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব আসলো কার উপরে? এগুলি কি বানানো কথা? এগুলি কি গাজী কালু চাম্পাবতীর পুঁথি, সোনাবানের পুঁথি? কোরআন শরীফ। আল্লাহ পাক বলছেন গোটা মিশরের প্রেসিডেন্ট ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এই কথা জানার পরে, বোঝার পরে তুমি মুসলমানের সন্তান হয়ে কি করে বলো যে ইসলামকে রাজনীতি, ধর্মকে রাজনীতি ব্যবহার করতে দেওয়া হবে না? তুমি কে কথা বলা? দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা? কোথায় আছে? কোরআন শরীফে আছে। গোটা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা মানেন? সুবহানাল্লাহ। এই প্রশ্ন তো করাই লাগতো না, তো আমি করলাম কি জন্য? এই জন্য করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পয়গম্বর মানে, নবী রাসূল মানে, তাহলে তিনি যা করেছেন তাও মানতে হবে। তা যদি না মানো, রবীন্দ্রনাথের গোলাম, আল্লাহর গোলাম নয়, রাসূলুল্লাহর উম্মত নয়। রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাচ্ছেন, অস্বীকার করতে পারবা? তাহলে কোন সাহসে বলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে দাঁড়ায়া, কোন সাহসে বলো ধর্ম আর রাজনীতি আলাদা? মুসলমান ভাইয়েরা, রাসূল প্রেসিডেন্ট ছিলেন, রিসালাতের উপর ঈমান, রিসালাতের উপর ঈমান। তার অর্থ নাকি রাসূলুল্লাহ যা করেছেন তাই করতে হবে, ঠিক কিনা? বলেন সত্য কিনা? যদি নখ কাটি রসুলের মতো, দাড়ি রাখি রসুলের মতো, নামাজ পড়ি রসুলের মতো, জামা পড়ি রসুলের মতো, সব যদি রসুল্লাহর কথা মতো করি, আর হুজুর যে রাজনীতি করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, হুজুর যে তার রাজনৈতিক জীবন ছিল সেইটা যদি বাদ দেন, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র তৈরি করেছিলেন, সেখানে অশান্তি ছিল না শান্তি ছিল? সেখানে কি দলীয়করণ ছিল, আত্মীয়করণ ছিল, চুরি ডাকাতি ছিল, জেনা ব্যভিচার ছিল? রাসূলুল্লাহ বলেছেন খাইরুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। ওইরকম আর একটা যুগ আবারও হইতে পারে, পারে কিনা? পারে কিনা? আপনারা তো চান কিনা? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। রাসূল করিম, বাস হইছে, আমি বুঝতে পেরেছি আপনারা পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বসুন, এক মুহূর্তে বসে পড়ুন। আমি বুঝছি আপনারা দাঁড়াইছেন কেন। আমি বললাম হাত উঁচু করতে, আপনি উঁচু করলেন সবটা। তার মানে হলো অনেক সময় বসে থাকছিলেন, কোমর ব্যথা ছিল, এই সুযোগটা কাজে লাগাইলেন। আমিও কিছু মনে করলাম না। বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে কোরআন চালু করেছেন, কোরআন প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। এখন পাওয়ারটা কারে বলে দেখেন? পাওয়ার, রাষ্ট্রীয় শক্তিটা কি? আমি তো খালি অনুরোধ করতে পারি, সিনেমার পোস্টারগুলি, নোংরা পোস্টার দিয়ে দেশটারে সর্বনাশ করিয়েন না। আমি শুধু অনুরোধ করতে পারি, আর কিছু পারি না? পারি না। সিনেমার নগ্ন পোস্টার দিয়ে দেশ সর্বনাশ হয়ে গেছে, হয়েছে কিনা? লজ্জা শরম সব শেষ হয়ে গেল। তো দেখেন, অভিনয় নিয়ন্ত্রণ একে তো না শুনে বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনি যে সমস্ত সিনেমার পোস্টার আর হাবিজাবি সিনেমা চালু হয়েছে, এরপরে অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হয়ে গেল। এখন যে কি হবে বাংলাদেশে আল্লাহই জানে। শয়তান এদেশে আর থাকবে কিনা জানি না, এরাই যথেষ্ট। কি বিশ্রী
নগ্ন অর্ধনগ্ন ছবি দিয়ে রাস্তাঘাট ভরে ফেলা হয়েছে। যুবতী মেয়ে নিয়ে তার বাবা, বোন নিয়ে তার ভাই, রাস্তায় চলার উপায় আছে? আর কি সব আশ্চর্য নাম সিনেমা। বাবা কেন ফকির, মা কেন চাকরানি? আমি শুধু অনুরোধ করতে পারি, এই সিনেমার পোস্টারগুলি আপনারা ছিঁড়ে ফেলেন। সরকারকে বলতে পারি, অনুরোধ করতে পারি, এগুলি বন্ধ করেন। কিন্তু যদি পাওয়ার থাকে হাতে, তাহলে পার্লামেন্টে কয়েক মিনিটের কাজ। সেখানে বসে বলা হবে, ওইখানে বসে বলা হবে, অশ্লীল সিনেমা আজকে থেকে আর চালানো যাবে না। ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমার জাতিকে আর দুশ্চরিত্র বানানো যাবে না। আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? কর, হ্যাঁ, 360টা মূর্তি দিয়ে ভরা। রাসূলুল্লাহ নবুয়ত পাইয়া সেই মূর্তিগুলার কাছে কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? 13 বছর বসে এই আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তির একটা মূর্তিকেও 1 ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন? পারেন নাই। সাফ কথা, পারেন নাই। কিন্তু যখন মদিনা শরীফে হিজরত করলেন, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। মদিনার থেকে তিনি মক্কা চলেছেন, সাথে কত লোক? 10,000। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রাতের বেলায় যিনি একাকী এসেছিলেন আত্মগোপন করে, হযরত আবু বকরকে সাথে নিয়ে আত্মগোপন করে এসেছিলেন, আজ তিনি একা নন। আজকে তিনি রওনা করেছেন দিনের আলোতে, 10,000 তরবারি চকচক করছে। তিনি মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন। ওরা ইসলামকে, বাংলাদেশে যে পত্রিকাগুলি এখন হইছে, এদের কাজ হইল ইসলামকে বিকৃত করে তোলা। আলেম মানে মারামারি করা, মাদ্রাসার ছাত্র মানে ট্রেন অ্যাক্সিডেন্ট করায় দেওয়া, তারপরে আলেম আর পীর মানে হলো পুলিশ মারা। এইগুলি তারা চিত্রিত করছে। প্রকৃত ঘটনা একদিন না একদিন জাতির কাছে ভেসে উঠবেই ইনশাআল্লাহ। কারা রাতের আধারে পুলিশ মেরেছ, এর জবাব জাতিকে দিতে হবে। পুলিশ হত্যা করেছ, ছেড়ে দেওয়া হবে না। কোন আলেম ওলামা পুলিশের গায়ে হাত দেয় নাই। কারা দিয়েছে তা বেরোবে, আল্লাহ বের করে দেবেন। ইসলাম মানুষকে হত্যা করে না। রাসূলের আদর্শ। মক্কায় প্রবেশ করেছেন 10,000 লোক নিয়ে। রাসূলুল্লাহ বলছেন, খবরদার, আমার বিনা অনুমতিতে, কান খুলে শুনুন, আমার বিনা অনুমতিতে কোন বৃদ্ধ, কোন অসুস্থ, কোন নারী, কোন শিশু এদের গায়ে হাত তুলবে না এবং কোন ফলদার বৃক্ষ কর্তন করবে না, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রবেশ করলেন হারামে, হুদুদে হারামে প্রবেশ করেছেন। সেখানে তিনি দেখতে পেলেন মানুষ সব দৌড়াইতেছে বয়স ছোটে। তাদের আগের ধারণা আছে রাজা বাদশারা কোন এলাকা দখল করলে সমানে কচু কাটা করে, নিজের দলের লোক বাদ দিয়া সবাইরে মারতে থাকে সমানে। সেই ধারণার বশবর্তী হয়ে তারা দৌড়াচ্ছে। এক বুড়ি 2-3টা বস্কা খালি দৌড়ায়, 2টা পরে 3টা উঠায়, 1টা পরে 2টা উঠায়। পরেশান হয়ে গেছে। হুজুরের দৃষ্টি আকৃষ্ট হলো সেদিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে বলছেন, মা, তুমি এভাবে পরেশান হয়ে দৌড়াচ্ছ কেন? বুড়ি বলছে, তুমি কে? তুমি আবার কারণ জিজ্ঞেস করো। তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে মক্কা থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আর কাফের একটাও হবে না। হুজুর বলছেন, মা তুমি কোথায় যাবে? তো তার এলাকা সে বলল। তিনি বললেন, মা তোমার তো খুব কষ্ট হচ্ছে, তোমার বোঝাগুলি আমারে দাও, আমি তোমার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। বোঝাগুলি তিনি নিলেন, এগিয়ে যেতে লাগলেন। বুড়ি তার গন্তব্যে পৌঁছবার পর বলল, এটাই আমার নিরাপদ জায়গা, এখানে রাখো। এরপরে বুড়ি তার আঁচল থেকে কয়েকটা টাকা বের করে ওই হুজুরের হাতে তুলে দিলেন, দিতে চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পয়সা নেব না। কেন নিবে না? আমি তো বিশ্বাস করতে পারি না। আমার জাতি
বিনা পয়সায় কারো উপকার করে, এ কথা তো আমরা স্বপ্নেও দেখি না। তুমি পয়সা নেবে না, তুমি আমার মালগুলো নিয়ে পিছন থেকে কেটে পড়ো না, এই তো আমার কপাল। তুমি পয়সা নিবে না, তুমি কে? আল্লাহর নবী বলেন, বুড়িমা, যার ভয়তে কাবা শরীফ থেকে এত দূর পর্যন্ত আপনি এসেছেন, আমি সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি তখন বলল, বাবাজি, তোমার নামে এত বদনাম শুনেছি, আর আমি পেরেশান হয়েছি, ভয় পেয়েছি। তুমি এত উদার, এত মহৎ, আমি বুঝতে পারি নাই। আমি এখন বুঝলাম তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি সাধারণ কোন রাজা বাদশা নও, নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী। আর এক মুহূর্ত দেরি করব না, মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।